আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাল ভোট দিতে কেউ আসলে তাকে প্রতিহত করা হবে, বললেন জামাতের প্রার্থী। নোয়াখালী ৪ আসনে জামাতের প্রার্থী দলটির মজলিসের শুরা সদস্য জেলা আমির মোহাম্মদ ইসাক খন্দকার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি জাল ভোট দিতে আসে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে। কেউ যেন জাল ভোট দিতে না পারে সেটি আমরা নিশ্চিত করতে চাই এবং যার যার ভোট সেই দেবে, অন্য ব্যক্তি আর একজনের ভোট দিতে পারবে না, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। তারা জানিয়েছে, রাতে ভোট দেওয়ার দিন শেষ হয়ে গেছে, এখন ভোট দিতে হবে দিনে এবং সেটি প্রকাশ্যে দিবালোকে। এখন আর কারচুপির কোনো সুযোগ নেই। যারা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করবে তাদের হাত গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত ইসলাম। এরপর জানাবো, ভোলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ নির্বাচনী সহিংসতার প্রস্তুতিকালে। ভোলায় নির্বাচনী সহিংসতা ঘটানোর প্রস্তুতিকালে বিশেষ অভিযানে অস্ত্র ও পুলিশের গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামাল এবং তার ২ সহযোগী হাসান ৪৪ ও সেলিম কাজী ৪৮কে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। আজ নৌবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাই, ঠাকুরগাঁয়ে বললেন বিএনপির জনসভায় তারেক রহমান। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো রাহাজানি বা সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না, এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন, আমরা অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁওকে আধুনিক করব। আজ ঠাকুরগাঁয়ে নির্বাচনী জনসভায় এমন কথা জানিয়েছেন তারেক রহমান। এবারে জানাবো, ৪,২২,০০০ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪,২২,৯৬০টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। আজ ভোটার নিবন্ধন বিষয়ক ওসিবিএসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী, ঠাকুরগাঁও ১ সদর আসনে সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র বয়স ৮৩ মারা গেছেন। আজ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের হয়ে অনেক অপকর্মের সাক্ষী তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান। এবারে বিস্তারিত। জাল ভোট দিতে আসলে প্রতিহত করা হবে, বললেন জামাতের প্রার্থী। নোয়াখালী ৪ আসনে জামাতের প্রার্থী দলটির মজলিসের শুরা সদস্য ও জেলা আমির মোহাম্মদ ইসাক খন্দকার বলেছেন, আমাদের নারীদেরকে নানাভাবে অপমানিত এবং হেনস্থা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জাল ভোট দেব না এবং কাউকে জাল ভোট দিতে দেব না। জাল ভোট দিতে আসলে সেটি প্রতিহত করা হবে। আজ জেলা শহর মাইজদীতে জামাতের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইসাক খন্দকার অভিযোগ করে বলেছেন, আইডি হ্যাক হয়েছে একটা সত্য কথা, যা সংবাদ সম্মেলন থেকেও বলা হয়েছে। তারপরও একটি বড় দলের প্রধান নেতা হ্যাকের বিষয়টি নিয়ে আর ট্রোল করতে পারে না। ওই দলে আর অনেক নেতা আছে যারা এটি বলতে পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু দলের প্রধান নেতা যে ভাষায় কথা বললেন তিনি আমিরকে এটি বলতে পারেন না। এই ঘটনা নিয়ে গ্রেপ্তারও হয়েছে আরও
তদন্ত চলছে। এত কিছু জানার পর তারেক রহমান যেভাবে ওই আইডি হ্যাকের বিষয়টি নিয়ে জনগণের সামনে কথা বলেন, এটা দেখে মনে হচ্ছে যে তারেক রহমান নিজেই এর সঙ্গে জড়িত এবং এই ঘটনাটি তারেক রহমানই ঘটিয়েছেন, এমনটা জানিয়েছেন জামাত ইসলামের ওই নেতা। তিনি আরও মনে করেন যে বাংলাদেশের মানুষ এখন বোকা না যে তোমরা যেটা খুশি সেটা বলবা, সেটা এদেশের মানুষ বিশ্বাস করবে। দেশের মানুষ জানে আগামীর বাংলাদেশ কাদের হাতে নিরাপদ এবং তাদের হাতেই দেশ তুলে দিতে চায় সবাই। ভোলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ আটক 2। নির্বাচনী সহিংসতার প্রস্তুত করার সময়। ভোলায় নির্বাচনী সহিংসতার ঘটনার প্রস্তুতিকালে বিশেষ অভিযানে অস্ত্র ও পুলিশের গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামালের 2 সহযোগী হাসান 44 ও সেলিম কাজী 48কে আটক করা হয়েছে। আজ নৌবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে তারা নির্বাচনে সহিংসতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করতে হলে অবশ্যই আমাদেরকে আরও জনগণ বান্ধব হতে কাজ করতে হবে। আমরা চাই আগামীর জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে করার জন্য আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের মানুষ এখন আপনাদের দিকে মুখে আছে। এবার জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যেন দেশের মানুষ মুক্তি পায়, এমন বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সাম্যের ও সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে এমন প্রত্যাশা করে সবাই এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ও মানবিক ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই মনে করে জামাত ইসলাম। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাই বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 16 বছর শুধু স্বৈরাচার বাংলাদেশকে তাদের নিজেদের মতো করে শাসন করেছে। আমরা বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য নানাভাবে সমস্যার সম্মুখীন হয়েছি। তাই এবার জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি সরকার গঠন করতে পারি, সেটি বাংলাদেশের একটি জনবান্ধব সরকারে আমরা রূপ দেব। এ সময় তারেক রহমান আরও জানিয়েছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক একটি সত্যের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো হানাহানি মারামারি থাকবে না। বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় এখন সবকিছুকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আগামীর বাংলাদেশ হবে সত্য এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আমরা সেভাবেই সাজিয়ে গুছিয়ে নিতে চাই যেভাবে আগামীর বাংলাদেশটাকে গড়ে তোলা যায়। আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও সুন্দরভাবে সাজিয়ে নিতে চাই এবং সেজন্য আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আজ তিনি ঠাকুরগাঁয়ে তার নির্বাচনী বক্তৃতায় এসব কথা জানিয়েছেন। তারেক রহমান বলেন, শুধুমাত্র ধর্মীয় ভিত্তিতে কোনো দলকে ভোট নয়, বরং যারা দেশের জন্য কাজ করছে তাদেরকে অবশ্যই ভোট দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সত্য ও সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। সমস্যাগুলোকে সলভ করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ আমরা এগিয়ে নিয়ে যাব বলে জানিয়েছেন তারেক রহমান। 4,22,000 প্রবাসী ব্যালট দেশে এসে পৌঁছেছে। আসন্ন জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,22,960টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCBSDI প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে 5,27,033 জন প্রবাসী তারা ব্যালট গ্রহণ করেছেন। 4,94,185 জন ইতিমধ্যেই ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়াও 4,68,091 জন প্রবাসী তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে 2,25,168টি ব্যালট ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। বাকি বিষয়গুলো সবাই দেখভাল করছে এবং সে অনুযায়ী সবাই এই বিষয়গুলোকে আগামীতে
জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে করার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাই বদ্ধপরিকর এবং সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তিনি পোস্টাল ভোট বিডি অ্যাপটি সংযোজন করেছেন এবং সে অনুযায়ী প্রবাসীরা যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা ভোট দিতে পারে এমন ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে এবং আগামীতে একটি সুন্দর ও নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে এক ধাপ এগিয়ে